2024-এর 9 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা হওয়ার পরই বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের যে উত্তাল সময় শুরু হলো, সেখানে আমরা 14-15 তারিখেই বুঝতে পেরেছিলাম যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সম্পূর্ণ আন্দোলনটি বিএনপির দিকে চাপিয়ে দিবে। আমরা 15 তারিখ রাত থেকেই কিন্তু আমাদের বাড়িঘর ছেড়ে দিলাম। 16 জুলাই প্রত্যেকটি নেতাকর্মীদের টার্গেট করে তারা আমাদের বাড়িঘরে পুলিশ হামলা শুরু করলো। এই পরিপ্রেক্ষিতে 16 জুলাই প্রথম ছাত্র হত্যা হলো। আমরা পরের দিন গায়েবানা জানাজায় অংশগ্রহণ করলাম। এরপর 18 জুলাই কারফিউ, 18 জুলাই আমরা ঢাকা শহরে রাজপথে নামলাম। আমি সরাসরি মালিবাগ, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, বেইলি রোড প্রত্যেকটি এই সমস্ত এলাকায় সারাদিনব্যাপী মিছিল করেছি। এখানে একজন উপস্থিত আছেন, আবু তাহের ভাই, ওদিন আমাদেরকে রাস্তায় দেখেছিলেন। আমি এই কথাটা এই কারণে বললাম যে জুলাই নিয়ে এখন অনেকেই অনেক ধরনের কথা বলছে। আমি সব জায়গায় বলি, একটি বিল্ডিং তৈরি করতে গেলে পাইলিং থেকে শুরু করে বিল্ডিংয়ের ফিনিশিং পর্যন্ত কিন্তু এটা সময়কাল। এই যে আমরা অনেকে বলে 17 মাস, আমি কিন্তু এটা স্বীকার করি না। 17 মাস, 17 বছর 7 মাস অন্ধকারের যুগ শুরু হলো 1/11 থেকে। 1/11-এর 2 বছর, ফ্যাসিস্ট আওয়ামী লীগের 15 বছর 7 মাস। এই যে সময়কাল, আমরা যে আন্দোলনের মাঠে ছিলাম, জেল জুলুম হুলিয়াকে উপেক্ষা করে, আমরা তো ষড়ঋতুর বাংলাদেশের ষড়ঋতুতেই আমরা কিন্তু রাজপথে ছিলাম। শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্তকাল, বসন্তকাল সবসময় মাঠে ছিলাম। আপনারা এই যে জুলাইকে চিহ্নিত করেন জুলাই যুদ্ধ হিসেবে, আমাদের কাছে নেতাকর্মীরা প্রশ্ন করে আমরা যে বিভিন্ন সময় আহত হলাম, নিহত হলো, আমরা তাহলে কিসের যোদ্ধা? আমরাও তো এটার একটা পরিচয় চাই। এটা আমাদের কাছে প্রশ্ন করে আমাদের যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আমি একটি কথা না বললে হয়, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, উনি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এই জুলাই আন্দোলনকে ধারণ করে প্রতিদিন আমাদের সাথে অঙ্গ সংগঠনের সাথে স্কাইপে এবং জুমে মিটিং করতেন। আমাদেরকে সরাসরি বলেছেন কোন অবস্থাতে মাঠ ছাড়া যাবে না, কারফিউ ব্রেক করতে হবে, ডু অর ডাই, রাস্তায় থাকতে হবে। এই কথা যদি না বলি তাহলে ওনার উপর অন্যায় করা হবে। আজকে যারা জুলাইকে পকেটস্থ করতে চায়, 1971 সনের পর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে পকেটস্থ করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ, এটাকে নেয় নাই। এই যে জুলাই আন্দোলনের যারা স্টেক হোল্ডার, তথাকথিত স্টেক হোল্ডার নিজেদেরকে দাবি করে, আমরা এটা মানি না। এই বাংলাদেশে আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি প্রত্যেকটি সংগঠন আন্দোলন করেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। উনি নির্বাচিত। প্রিয়নতাকে আমি একদিন বলেছিলাম যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে, আমাদের তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, এখন মাননীয় প্রতিমন্ত্রী উপস্থিত আছেন। আমি হোটেল ভিক্টোরিতে আমাদের একটি প্রোগ্রাম হয়েছিল। আমি বলেছিলাম, প্রিয়নতা, প্যারিস থেকে যদি প্যারিসে নির্বাচনে থেকে আয়াতুল্লাহ খোমেনি ইরানের বিপ্লবের নেতৃত্ব দিতে পারে, আপনি টেমস নদীর পর থেকে একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবেন। এই কথাটি ওনার মনে আছে কিনা জানি না। ওই ভিডিও ফুটেজটা আমি আর পাইনি, অনেক খুঁজেছিলাম। এটা সত্য হয়েছে। সুতরাং আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ রাখছি, সেটা হলো জুলাইয়ের আন্দোলনের আগে আমাদের যারা নিহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কিন্তু এই যে জুলাইয়ের ইন্টারিম সরকারের 2 বছরে জুলাইয়ের গ্যাজেটভুক্ত যারা হয়েছিল, আমাদের কোনো জানা মতে কিন্তু আমরা এই গ্যাজেটভুক্ত হওয়ার চিন্তা আমাদের কোনো নেতাকর্মীদের মাথায়ও ছিল না। তারা কিন্তু নথিভুক্ত হতে পারে নাই। এখন তারা আমাদেরকে বলে যে এই নথিভুক্ত না হয়তো দেখা যায় আমরা এখন ভুল করেছি। কারণ যারা জুলাইতে গ্যাজেটভুক্ত, নথিভুক্ত, তারা আজকে বিভিন্ন দাওয়াত পাচ্ছে, ফেসবুকে দাওয়াতের ছবিগুলো দিচ্ছে, আমাদের নেতাকর্মীরা হতাশ হচ্ছে। আমার মনে হয় মুক্তিযুদ্ধ, 1971 সনের মুক্তিযুদ্ধ এবং রাজাকারের মধ্যে যেরকম মুক্তিযুদ্ধের তালিকায় যেমন ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকেছে, জুলাইয়ের এই তালিকায় অনেক ভুয়া জুলাই যোদ্ধা ঢুকে গেছে। আমি মনে করি
আপামর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা ক্ষতিগ্রস্ত, প্রত্যেকেই জুলাই যোদ্ধা, প্রত্যেকেই সার্বজনীন যোদ্ধা। এই স্বীকৃতি আমরা চাই।